পাহাড়ের চূড়ায় বসে মেঘ ছুঁতে কার না ভালো লাগে। আজ যাচ্ছি রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি জনপদ সাজেক। চট্টগ্রামের বাইজিৎ থেকে আমরা শান্তি পরিবহনের বাসে করে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আমাদের এই বাসটি যাবে খাগড়াছড়ি পর্যন্ত। বাস ভাড়া প্রতিজন 290 থেকে 330 টাকা। তো সেখান থেকে আমরা চাঁদের গাড়িতে করে সাজেক বেলের উদ্দেশ্যে রওনা দেব। যথাসময়ে গাড়িতে উঠে বসলাম। আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে আমার পরিবার, বাবা, মা। বাইজিৎ থেকে আমাদের গাড়ি ঠিক 7:40 খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। পাহাড় ঘেরা আঁকাবাঁকা সড়ক ধরে ছুটছে আমাদের শান্তি পরিবহনের বাস। চট্টগ্রাম বাইজিৎ থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট শান্তি পরিবহনের বাস চলেছে। এখন আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে মানিকছড়িতে। তো এখানে 10 মিনিট যাত্রা বিরতি দিবে, এরপর আবার আমাদের বাস খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে রওনা দিবে। সকালে বাসায় নাস্তা করায় মানিকছড়ি ফুড হাউস হোটেলে যাত্রা বিরতিতে কিছুই খাইনি। এই হোটেলের পাশেই ফলের দোকানটিতে দারুণ সব ফলের পসরা সাজানো হয়েছে। বিরতি শেষে আমাদের গাড়ি আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়ি চলছে, উপভোগ করছে আঁকাবাঁকা সড়কে মোড়ানো চিরচেনা সবুজ প্রকৃতি। সকাল 11টার মধ্যে আমরা খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে পৌঁছি। খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে এখন গাড়ি থেকে নেমেছি। আমরা এই মন্টানা হোটেলটাতে দুপুরে লাঞ্চ সেরে নেব। এরপরে এখান থেকে একটি চাঁদের গাড়ি করে সাজেক বেলের উদ্দেশ্যে রওনা দিব। স্টুডেন্ট বাজেটের ট্যুর হওয়ায় লাঞ্চ তেমন বাড়ি করি নাই, যদিও দুর্গন্তব্যের জন্য এমন লাঞ্চই প্রয়োজন। লাঞ্চ শেষ করতেই হোটেলের সামনেই চলে আসে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি। গাড়িতে একে একে সবাই উঠে বসলাম। এই ট্যুরে আমরা ছিলাম 13 জন। হচ্ছে চাঁদের গাড়ি, গন্তব্য সাজেক। চট্টগ্রামের ট্যুর বাস ট্রাভেল গ্রুপ স্বল্প বাজেটের এই ট্যুরটি সাজিয়েছে। প্রতিজন মাত্র 2100 টাকায় সাজেক যাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ট্রাভেল গ্রুপ অথবা নিজেরাই আয়োজন করে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে পারেন। এক্ষেত্রে খরচ একটু বেশি পড়লেও কটেজ ঠিক করা, খাবার সহ পছন্দের সব নিজ আয়োজনেই করতে হয়। খাগড়াছড়ি থেকে যাওয়া আসা ছাদের গাড়ির ভাড়া পড়বে 9000 টাকা। এই যে উঁচু উঁচু দালান সব দেখছেন, এটি বড় কোনো শহর নয়, তবে পাহাড়ের শহর বলা চলে। দিঘিনালা উপজেলা। পাহাড়ি বাঁক বতলানো প্রকৃতি ঘেঁষা সড়ক ধরে এই দিঘিনালা হয়ে ঘণ্টাখানেকের ভেতর পৌঁছে যায় বাগাইহাট। বাগাইহাট আর্মি ক্যাম্পে স্কটের অপেক্ষায় গাড়ি পার্কিং করায় আমার 2 মেয়ে ডাব খাচ্ছে। আর পাশেই থাকা যে ফলমূলের দোকান আছে সেখান থেকেও আমি কিছু ফলমূল কিনে নিলাম। এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে কিছু ফলের দোকান আছে, ডাব, আনারস, পাহাড়ি ফলমূল পাওয়া যায়। এখান থেকে একটা আনারস কিনলাম আর ডাব খেলাম। আমাদের এখান থেকে 3টার স্কটে আমরা সাজেক বেলিতে যাব, তাই এখন অপেক্ষা করছে। এখন 2:15। তো আমাদের আরো 45 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। 45 মিনিট পর আমরা সাজেক বেলির উদ্দেশ্যে বাগাইহাট থেকে রওনা দিব। পর্যটকের চাপ কম থাকায় বাগাইহাট থেকে স্কট শুরু হয় 2:30টায়। বাগাইহাট থেকে কিছু দূর যেতেই চোখে পড়ে কাঁচালং ও মাচালং নামে 2টি পাহাড়ি নদী একত্র হয়ে একটি নদীতে রূপ নেওয়ার অপরূপ দৃশ্য। বাগাইহাট আর্মি জোন ক্যাম্প থেকে সাজেক বেলের উদ্দেশ্যে যাচ্ছি চাঁদের গাড়িতে। পেছনে দাঁড়িয়ে বাতাস খেয়ে সীমান্ত সড়ক দিয়ে যাচ্ছি। এখানকার পরিবেশটা খুবই প্রাকৃতিক পরিবেশ, স্নিগ্ধ বাতাস। এতক্ষণ ধরে তীব্র গরম ছিল, কিন্তু একটু যখন ভেতরের দিকে আসলাম, অর্থাৎ বাগাইহাট যখন পার হয়ে আসলাম, তখন দেখছি গরমের তাপ একটু কম। যে কাঁচালং মাচালং যে নদীটা আছে, নদী পার হওয়ার পর, পার হওয়ার পর একটু আকাশের পরিবেশটা একটু ভালো হয়েছে, তাপমাত্রা একটু কম, ভালো লাগছে। আমার পেছনে সীমান্ত সড়ক দেখা যাচ্ছে, দারুণ পরিবেশ। আর্মি ও পুলিশের এসকর্ট পর্যটক গাড়িগুলোকে এভাবে সাজেক পৌঁছে দেয়। আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ উঁচু সড়ক ধরে আমরা পৌঁছে যাই সাজেক থানার সামনে। এখান থেকে পুলিশ ও আর্মির এসকর্ট বদল হয়, যে কারণে অপেক্ষা করতে হয় প্রায় 30 মিনিট। এই সময়ে পাহাড়ি বোনদের বিকৃত আখ, পেঁপে, পেয়ারা সহ নানা ফলমূল কিনে খেয়েছি।
ওই যে দূরে দেখা যায় সাজেক। আমাদের গাড়ি পানি সংগ্রহ করছে। সাজেকে পানি সংকট থাকায় এখান থেকেই পানি সরবরাহ করা হয় পুরো সাজেকের কটেজ মোটেলগুলোতে। হ্যাঁ, এই এলাকাটি হচ্ছে ঠিক সাজেক যাওয়ার একদম যে গোল চত্বরটি আছে, যেটিকে বলে সার্জেন্ট কামাল চত্বর। এখানে গাড়িগুলো সবগুলো পার্কিং করা আছে। যে চাঁদের গাড়িগুলো আসে সবগুলো এখানে পার্কিং করা হয়। এরপরে মূলত উদয়পুর সীমান্ত সড়ক, যেটাকে বলে সেটি ত্রিপুরার উদয়পুর সীমান্ত সড়ক, ঠিক আমার এই অংশটি দিয়ে সাজেক যাওয়া হয়। এটি সাজেকের প্রবেশ পথ। এখান থেকে প্রায় 3 কিলোমিটার সড়ক বেশ উঁচু, ঝুঁকিপূর্ণ ও প্রচন্ড ভয়ানক। যদিও ভয়কে জয় করে সাজেক পৌঁছি আমরা। আমি প্রবেশ করছি আমার সেই কটেজটিতে, যেখানে আমার জন্য রুম বরাদ্দ রাখা হয়েছে। আমরা এই রিসোর্টটিতে আজকে থাকবো। সাজেকের নয়নবিরান দৃশ্য নিয়ে আজকে এই রিসোর্টটি। এটি থেকে আপনাকে দেখাই পুরা, এই যে দেখেন মেঘ পাহাড়, পুরো ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। এখানে আজকে রাতটা থাকবো, কাল ভোর সকালে উঠে মেঘকে ছুঁবো। মেঘ ছোঁয়ার জন্য এসেছে কোথায়? সাজেক। সাজেকের আরো যে দর্শনীয় স্থানগুলো আছে, যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। জানিয়ে রাখি, অনেকে সাজেক ভরা পর্যটন মৌসুমে যান। সে সময়ে হয়তো মেঘ খুব কাছ থেকে ধরা যায়, কিন্তু সাজেক জায়গাটি ছোট হওয়ায় অধিক গাড়ি ও মানুষের চাপে অনেকের ভালো নাও লাগতে পারে। রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার একটি নান্দনিক দর্শনীয় স্থানের নাম হচ্ছে সাজেক। সাজেক কেন বিখ্যাত জানেন? সাজেক বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এই যে পেছনে যে বিস্তীর্ণ পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টি যখন মেঘের ভেলার উপর ভাসে, মানে পাহাড়ের উপর যখন মেঘের ভেলাগুলো ভাসে, তখন অসাধারণ লাগে এই সাজেক। দুই পাশে, মানে একদম পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দুই পাশে পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা রাস্তা, আর সাজেকের নয়নাভিরাম দৃশ্য। এই দুই পাশের দৃশ্য দেখতে দারুণ লাগে বলে সাজেকে এত এত মানুষ আসে। সাজেকে মানুষ কিন্তু খুবই ঝুঁকি নিয়ে আসে। সাজেকে আসার রাস্তাগুলো খুব সুন্দর, সেনাবাহিনী দারুণ রাস্তা করেছে, ঠিক আছে, সীমান্ত সড়ক। কিন্তু এই সড়ক দিয়ে যখন গাড়ি আসে তখন বুকে কম্পন সৃষ্টি হয়, এই বুঝি পৃথিবী থেকে চলে যাচ্ছে। কিন্তু আসলে না, সাজেকে আসার পরে সব ঝুঁকি এক নিমেষেই চলে যায়। কারণ এখানে আসার পর যখন আপনি দেখবেন সবুজ পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের উপর যখন মেঘের ভেলা ভাসবে, এই দৃশ্য যখন আপনি কটেজে বসে দেখবেন, দোলনায় দোল খাবেন, তখন কি অপূর্ব লাগবে কল্পনা করতে পারবে না। এই কারণেই শুধু সাজেক আসা। আমি এসেছি, আমি দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আগের বার সাজেক ট্যুর বড় মৌসুমে করলেও এবার জামালাড়াতেই অফ সিজনে আসি, তাই পরিবেশটাও দারুণ। এখন আমি যাচ্ছি হেলিপ্যাডে। এটি সাজেকের আরেকটি নান্দনিক জায়গা, যে জায়গাটাতে প্রচুর মানুষ এসে ছবি তোলে। হেলিপ্যাড অংশটি কিছুটা উঁচু হওয়ায় চারপাশের পাহাড় প্রকৃতি দেখতে মনোমুগ্ধকর লাগে। সাজেক 0 পয়েন্টে যে জায়গাটি আছে, সেখানে বেশ কিছু দোকান বসানো হয়েছে। ট্রেডিশনাল ফুড হিসেবে আমরা একটা মোমো নিলাম। এই মোমোটি উনি বললো অনেক ভালো, খেয়ে দেখার পরে বুঝবো আসলে কতটুকু ভালো। এই যে 5টা মোমোর দাম 100 টাকা। এবার খাবো বাঁশের চা, অর্থাৎ বাঁশে ভরে চা বিক্রি করা হয়। ভাই, বাঁশের দুধ চাটা কত? বাঁশের দুধ চা 30 টাকা। আর আরেকটা কি তেঁতুল চা, ব্যাম্বো তেঁতুল, ওনার চার দাম 30 টাকা। কফি কত? ব্যাম্বো কফি 40 টাকা। 3 ধরনের আছে না? ও, রং চা কত? আচ্ছা, আমি ব্যাম্বো দুধ চাটা একটু ট্রাই করছি, দেখি। খুব মজা লেগেছে। হাট মানে তাজা ফলমূল। এই দৃশ্যপট দেখে থাইল্যান্ড মনে করার কোনো কারণ নেই। এটি সাজেক,
দিদির কাছ থেকে আমের মাখানি খাওয়াটা দারুণ সুস্বাদু ছিল। তো ভালো, চলো ঘুরে আসি চলো। এসব ফলের দাম যেমন কম তেমনি ফরমালিন মুক্ত। পাহাড়ের নিজেদের উৎপাদিত ফল এভাবেই বিক্রি করেন পাহাড়ের এই মানুষরা। ভয়কে জয় করে চলে, ভয়কে জয় করে চলে। ঘুরলাম, খেলাম, এবার নেয়ার পালা। দারুণ এক জিনিস দেখলাম, বাঁশের তৈরি মগে নাম খোদাই করা হচ্ছে। আমি মেয়ের নামে একটি মগ নিলাম। রাত নামতেই সাজেক আরো সুন্দর হয়। বারবিকিউর আয়োজন তো থাকেই, সাথে চিকেন বাঁশ বিরিয়ানি বানানোর আয়োজনটা চমৎকার। সকালবেলা সাজেকের রাস্তায় বসে পাহাড়ি বাজার, যেখানে নানা রকম পণ্য বিক্রি করা হয়। চলো ঘুরে আসি চলো, মেঘ জমেছে সাজে, মেঘ জমেছে সাজে। বাজার থেকে হালকা কেনাকাটা সেরে এখন যাচ্ছি কংলাং পাহাড়ে, যেটি রুইলুইপাড়া থেকে আরো 2 কিলোমিটার দূরে অবস্থিত। রুইলুই পাড়া চলে আসলাম কংলাং পাহাড়ের পাদদেশে। আগে এটুকু পথ রুইলুইপাড়া থেকে হেঁটে আসতে হলেও এখন গাড়ি আসে। প্রায় 3 শতাধিক সিঁড়ি বেয়ে এই পাহাড়ে উঠতে হয়। আগে পাহাড়ে ওঠাও ছিল কঠিন, এখন পর্যটকদের সুবিধার্থে এই সিঁড়ি বানানো হয়েছে। চূড়ায় অবিরাম, আমি আপনাদেরকে দেখাই কলাম পাহাড় উপরে। চলো ঘুরে সিঁড়ি বেয়ে ওঠার পর অনেক দূর আসছি আরো। মেঘ এই জায়গাটা কিন্তু আবার একটু ঝুঁকিপূর্ণ। যখন বৃষ্টিপাত হবে এই জায়গা দিয়ে ওঠা কিন্তু খুব কঠিন হবে। এদিক দিয়ে কিন্তু আবার একটু সাজে, পরিস্থিতি ভিন্ন, কারণ সবগুলো মাটি রাস্তা। মেঘের রাজ্য এটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কলাং পাহাড়। কলাং পাহাড়ের একদম পাহাড়ের চূড়ার মধ্যে আমি অবস্থান করছি। এখান থেকে এই পাশটা পুরো সাজেকের ভিউ পয়েন্ট, এখান থেকে শুরু হয়ে পুরো সাজেক ভিউ পয়েন্ট। আর এ পাশে যে এলাকাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো পাহাড়, অর্থাৎ আমরা এই পাহাড়গুলো ডিঙিয়ে এই সাজেকে আলো। তো সাজেক থেকে আরো প্রায় 20 মিনিট আমাদের চাঁদের গাড়ি নিয়ে আমরা কলাং পাহাড়ে এসেছি। কলাং পাহাড়ে মানুষের যাপিত জীবন দেখছি। চলো ঘুরে আসি। এখানে এসে কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। তো কেমন এখানে যে একদম পাহাড়ের এত উঁচুতে উঠছো, ভয় লাগে নাই তোমার? না, কেন? মেঘার পানিটা অনেক সুন্দর ভিউ দেখার জন্য ভয় কেন লাগছে? আমার কাছেও ভালো লাগছে, আমার মেয়েরও অনেক ভালো লাগছে। ভয়কে কংলাং পাহাড় থেকে করে এখন চলে। সাজেকের মূল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে যে মানুষের জীবনধারা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ হচ্ছে এখানে 35টির মতো পরিবার আছে এখানে। যারা চাঁদের এখানে বসবাস করে গায়ে হেলে দুলে তাদের জীবনযাপনটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকভাবে জীবনযাপন করে। তার আয় উপার্জন হচ্ছে শুধু পাহাড়ের যে ফল মূল উৎপাদিত হয় সেগুলো বেচা বিক্রি করে তাদের জন্য। কিছু কিছু এখানে দোকান আছে, দোকানগুলোতে যে পণ্য বেচা বিক্রি করে সেগুলো বিক্রি করে ওদের আয় উপার্জন করে। আমার পাহাড়ের চূড়া থেকে নামছি, চলো এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে রঙে রঙে করা হচ্ছে, সিঁড়িটা দেখে সিঁড়ি না থাকলে এত বড় পাহাড়ে ওঠার খুবই অস্বাভাবিক ছিল। কারণ আগের যারা পর্যটক আসতো তারা এই সিঁড়ি ছিল না, মাটি বেয়ে মাটির পাহাড় ডিঙিয়ে কংলাং পাহাড়ে উঠতো। এখন সিঁড়ি হয়েছে, উঠার পথটাও স্বাভাবিক হয়েছে। পাশাপাশি সাজেক থেকে এখানে আসার যে সড়কটা সেটাও পাকা হয়েছে, পরিস্থিতি পাল্টে গেছে। কংলাক পাহাড় এখন এসেছি সাজেকের আরো একটি দর্শনীয় স্থান লুসাই গ্রাম দেখার জন্য। এটি লুসাই গ্রাম মানে এটা যে একদম বিস্তীর্ণ লুসাই গ্রাম তা কিন্তু না, এটি প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম ভাবে নির্মাণ করা একটি লুসাই গ্রাম। অর্থাৎ লুসাইদের যে জীবনধারা সেগুলো এখানে নানাভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে যারা দায়িত্বশীল আছেন তারা এখানে 50 টাকা টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। পাশাপাশি আপনার 100 টাকা দিলে তাদের যে ট্রেডিশনাল ড্রেস আছে এইটা পরিধান করে এই লুসাই গ্রাম ঘুরা যায়। তো আমি দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি লুসাই গ্রামে কি আছে। গ্রাম মানেই গ্রাম। লুসাই জনগোষ্ঠী একটি গ্রামে কেমন দিন যাপন করত তাই ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রামে। কৃত্রিমভাবে তৈরি হলেও অবস্থা এমন, গ্রামটিতে যেন এখনো বসবাস করে লুসাইরা।
লুসাই গ্রামের প্রাকৃতিক পরিবেশটা প্রাণ অসাধারণ। প্রকৃতি এখানে গাছ গাছগালিতে একদম সবুজে ভরপুর এই গ্রামটিতে বিভিন্ন কটেজ নির্মাণ করা হয়েছে। কটেজ বলা যাবে না, এগুলো হচ্ছে যে লুসাইদের যে ঘরবাড়ির আদলে তৈরি করা হয়েছে, যেগুলো এখন আমরা কটেজে লুসাইদের জীবনধারাকে তুলে ধরে কটেজ বানানো হয়েছে। তো এই লুসাই গ্রামে ঢুকে যা দেখলাম ওনাদের যে অনেক কিভাবে মহিষগুলো ধরে আনতো, পরে পণ্য শুকুর আছে এখানে। আমি যে ঘুমায় দিচ্ছি লুসাই গ্রামের ট্রেডিশনাল ঘুমায়। তো এই লুসাই গ্রামটিতে কিন্তু প্রচুর গাছ, আম আছে, আচ্ছা পেঁপে আছে, অনেক কিছু আছে। বিশেষ করে বেশি ফুল বাগান, ফুল আছে, সবকিছু মিলিয়ে গ্রাম কিন্তু তোলা হয়েছে এই লুসাই গ্রাম। গ্রাম কেমন হয়, গ্রাম আসলে কেমন সুন্দর হয় সেটি এখানে আসলে তবে লুসাইদের মূল গ্রামে ঢুকতে পারলে আরো বেশি ভালো লাগবে। কৃত্রিমভাবে তৈরি একটা লুসাই গ্রাম। মেঘ জমেছে সাজে, মেঘ জমেছে সাজে। ঐতিহ্যকে, সংস্কৃতিকে, ইতিহাসকে লালন করে এই লুসাই সম্প্রদায়ের লোকরা। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নামবে, হয়তো মেঘের দেখাও পাবো, কিন্তু সময় যে ফুরিয়েছে, যাওয়ার পালা এবার। এই ট্যুরটি সফল করতে ট্যুর বাস ট্রাভেল গ্রুপের হোস্ট রিয়ান দারুণ ভূমিকা রেখেছে। সাজেকের দর্শনীয় সব স্থান দেখে, রুইলইপাড়া, কলাংপাড়া, লুসাই গ্রাম সব দর্শনীয় স্থান দেখে এবার বিদায়ের পালা। চলো যাচ্ছি কাকড়াছড়ির উদ্দেশ্যে। আমরা আজকে রাত 10টার মধ্যে চট্টগ্রাম শহরে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো মেঘের রাজ্য সাজে।